আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। এদিকে লামিয়ার শোকাহত পরিবারের পাশে তারেক রহমান। জানাবো প্রাইভেট কারে এসে ছিনতাই, টেনে হেঁচড়ে নিয়ে গেল নারীকে। জানাবো মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন। এবং সর্বশেষ জানাবো গরমের লোডশেডিং, জনজীবনে ভোগান্তি। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পদ বরাদ্দে দুর্নীতি অভিযোগ দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা অজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জামান। সাইমা অজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে দুদক। পরে আদালতের শুনানি আবদার করার মঞ্জুর হয়। এর আগে গত 10 এপ্রিল পদ বরাদ্দের দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা অজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত। আর পদ বরাদ্দের দুর্নীতির অভিযোগ করা পৃথক 3টি মামলায় 13 এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী, ববি সহ 21 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আদেশ জারির আদেশ দেয় আদালত। শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রমাণের ভিত্তিতে টিউলিপকে আসামি করা হয়েছে দুদক চেয়ারম্যান। দুদকের অভিযোগের জবাবে যা বললেন টিউলিপ, 3টি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী, আজমিনী সিদ্দিকী ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জনকে অভিযোগভুক্ত আসামি। জানা যায়, পূর্বাঞ্চলে 60 কাঠা পদ বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শহীদ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন ও জাতীয় গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 8টি অভিযোগপত্র ও চার্জশিট দাখিল করেছেন দুদক। গত 12, 13 ও 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে। চার্জশিটে অভিযোগ করা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদাধিকার ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতা অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্য পূর্বচয়ন অবসান প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তায় 6টি পদ বরাদ্দ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে 1860 সালের দণ্ডবিধি আইনের 161, 163, 164, 409 ও 109 ধারায় দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সালে 5 ধারার অভিযোগ আনা হয়। লামিয়ার শোকাহত পরিবারের পাশে তারেক রহমান। 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া আক্তার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের বিএনপি পরিবারের এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমাদের বিএনপি পরিবারের এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল করিম রিজভীর নেতৃত্বে আজ রবিবার 3টায় তিনি পটুয়াখালীর দুর্নীতিতে একটি প্রতিবেদন পাঠান। প্রতিবেদনটি পটুয়াখালীর দুর্মি এলাকার দক্ষিণ পাঙ্গাসিয়া ইউনিয়নের নদলিয়ানে গ্রামে যায়। এই সময় লামিয়া আক্তারের পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহমর্মিতা বার্তা পৌঁছে দেন রুহুল করিম রিজভী। পাশাপাশি শহীদ জসিমউদ্দিনের বৃদ্ধ বাবা সলমান হাওদালকে হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন আমাদের বিএনপি পরিবারের আহ্বায়ক, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইজামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকসেসুদ মুমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়বাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুজ্জামান আমার। এদিকে স্থানীয় স্কুল মাঠে রোববার রাত 8:45 লামিয়া আক্তারের জানাজায় রুহুল করিম রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটিও অংশ নেয়। এছাড়া পটুয়াখালীর দুমকি উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পটুয়াখালী জেলা প্রশাসন কর্মকর্তারা জানাজায় অংশ নেয়। লামিয়া আক্তার জানাজায় শেষ করে 24 ছাত্র জনতা গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত শহীদ তার বাবা জসিমউদ্দিনের কবর জিয়ারত করতে যান প্রতিনিধিরা। গত 18 মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে শহীদ জসিমউদ্দিনের কন্যা তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাসিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে যাচ্ছেন। পথে নদরেরা তার দুর্বৃত্তর পিছু নেয়। হঠাৎ করে পিছন থেকে তার মুখ
চেপে ধরে পার্শ্ববর্তী জলির মুন্সির বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে 7 বছরের এই শিশুর সংবর্ধ ধর্ষণের শিকার হয়, এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই ঘটনার অভিযুক্তরা একজন গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যাদের চিহ্নিত করা হয়েছে তারা ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে বেশ কিছুদিন ধরে হতাশার মধ্যে দিয়েই ছিলেন এই কিশোরী। এই হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাইভেট কারে এসে ছিনতাই, টেনে হেঁচড়ে নিয়ে গেল নারীকে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নারীর হাতে ভ্যানিটি ব্যাগ টান দেয় ছিনতাইকারীরা। তাদের হেঁচড়া টানে ব্যাগের সঙ্গে নারীকেও গাড়ির সঙ্গে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল রাজধানীর সিদ্ধেশ্বরী গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এ ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায় গাড়িটি ওই নারীর সামনে আসে 2-1 সেকেন্ড পরের ভেতরে একজন গাড়ির মধ্যে থেকে তার ব্যাগ ধরে টান দেয়। মুহূর্তের মধ্যে ওই নারীটি গাড়ির সঙ্গে টেনে হিসেবে নিয়ে যাওয়ার দেখা যায়। এমন সময় ট্রলির ব্যক্তি ঘটনাস্থলে থেকে যায়। পরে আশেপাশে থাকা 3জন ব্যক্তি দৌড়ে ঘটনাস্থলে আসে। এর মধ্যে একজন ট্রলি ব্যাগের সামনে দাঁড়ান, বাকি 2জন ওই নারীর দিকে এগিয়ে যান। প্রায় 50 সেকেন্ডের মাথায় এই নারী আবার ঘটনাস্থলে ফিরে এসে দাঁড়িয়ে উপস্থিত 4জন ব্যক্তিকে সঙ্গে কথা বলেন এবং এই সময় ভুক্তভোগী নারী অন্যদের হাতের কোনোই আঘাত চিহ্ন দেখায়। এ বিষয়ে ঢাকা মহানগরী পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধেশ্বরীর ঘটনার একটি ভিডিও ফুটেজ তাদের নজরে এসেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা। মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত 2:05 দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এরশাদুল হক। তিনি বলেন, মোহাম্মদপুর কৃষি মার্কেট রাত 2:05 দিকে আমরা অগ্নিসংযোগের খবর পাই। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তবে সর্বোচ্চ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। প্রাথমিক আগুন লাগার খবর ও ক্ষতবিক্ষতর পরিমাণ জানতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। গরমের লোডশেডিং, জনজীবনে ভোগান্তি। মধ্য বৈশাখের গরম দেশে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গ্রীষ্মের স্বস্তি পেতে স্বাভাবিকভাবেই বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে চাহিদা মতো বিদ্যুৎ না পেলে দিনের একটা অংশ কষ্টই ভোগ করতে হচ্ছে বিভিন্ন এলাকার মানুষের। ভোগান্তি তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্যে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার জন্য বিশেষ তথ্য দেখা যায়। শনিবার পর্যন্ত সর্বোচ্চ চাহিদা ছিল 15,784 মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় 15,645 মেগাওয়াট, অর্থাৎ এ দিনে সাসপেনশন পর্যায়ে লোডশেডিং ও 139 মেগাওয়াট। অপচয় ও ক্ষতি ও সিস্টেম লসের কারণে গ্রাহক পর্যায়ে লোডশেডিং এর পরিমাণ আরও বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে একবারের গত বছর লোডশেডিং এর মতো তীব্র নয়। গত বছর এপ্রিলের বেশ কয়েকদিন লোডশেডিং এর পরিমাণ প্রায় 1000 মেগাওয়াট ছুঁয়েছে। এদিকে গরম যত বাড়বে লোডশেডিং এর বৃদ্ধির আশঙ্কা তত বাড়বে। গত শনিবার বিদ্যুৎ সরবরাহ না পাওয়া গেলে ঢাকায় প্রায় 1 ঘন্টা মেট্রো রেল বন্ধ ছিল। গ্যাস উৎপাদন ও আমদানি অপ্রতুলতার কারণে শিল্প গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াবাড়ি পিডিবি। তারপরেও পর্যাপ্ত উৎপাদন করা যাচ্ছে না। এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে গত বছরের 30 এপ্রিল 16,477 মেগাওয়াট। বিদ্যুৎ চাহিদা 18,000 মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে বলে প্রকল্প করেন বিদ্যুৎ বিভাগ। তবে অর্থ ও জ্বালানি সংকটে এর পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখনও কঠিন। ফলে আগামী দিনগুলোতে লোডশেডিং বাড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ পরিস্থিতিতে ব্যাখ্যা করে গতকাল রোববার সচিবালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান জানান, বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানির চাহিদা ও যোগানের ঘাটতি তৈরি হয়েছে বিগত সময়ে ভুল নীতি ও পরিকল্পনার কারণে। অর্থ সংকট তৈরি হয়েছে জ্বালানি সংকট, সেটি থেকে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি। অন্তর্বর্তী সরকারের অপচয় কমেছে এবং খরচ নিয়ন্ত্রণ। বিদেশি কোম্পানিগুলো বকেয়া অনেকেই পরিশোধ হয়েছে। সামনে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করা যায়। এখন ভোগান্তি দিয়ে খরচ বাড়িয়ে উৎপাদন বাড়াতে গেলে সংশ্লিষ্ট অর্থনীতি তা সামাল দেওয়া কঠিন হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তাই লোডশেডিং একেবারে বন্ধ হবে না। এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।